আমরা কি মারামারি করছি? আমরা কি সবাই কুমিল্লা গেলে এক পথে যাই? বিভিন্ন পথে যাই, কিন্তু মারামারি করার কোনো দরকার নাই, কোনো সহিংসতার দরকার নাই, প্রতিহিংসার দরকার নাই। আপনারা যেভাবে সমাজের অন্যান্য জায়গাগুলোতে যেভাবে নিজের ভিন্নতা বজায় রেখেও একসাথে থাকেন, ঠিক একইভাবে সামনে ভোটকে সামনে রেখে আপনারা আপনাদের মত পার্থক্য যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েন, কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আপনি দেখবেন সমাজে আপনি এক মার্কার আমি এক মার্কা, লাগা মারামারি, এটা যেন কখনো না হয়। এটা বোঝা গেছে তো? আপনি চাচা ভাই জ্যাঠা খালু যাই হন না কেন, আপনারা সমাজে মিলেমিশে একসাথে আপনারা থাকবেন। ভোটের দিন যার মতো তার মতো করে ভোট দিয়ে আসেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েন, এটার কোনো বাধা ধরা নাই। এবং আপনারা নিজেদের মধ্যে প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েন না, যে প্রতিহিংসামূলক বক্তব্য এ খারাপ এ সবাই ভালো, কেউ কম ভালো কেউ বেশি ভালো, সবাই ভালো করার চেষ্টা করে নাকি? সবাই ভালো করার চেষ্টা না করলে কি নির্বাচনে কেউ দাঁড়ায়? সবাই ভালো করার চেষ্টা করবে। এর মাঝখানে আপনাদের যাকে ভালো মনে হবে, বিবেক যাকে বলবে আপনারা তাকে ভোট দিবেন। যাকে ভোট দিবেন সে আপনাদের জন্য কাজ করবে, সে যদি কাজ না করে আগামী 5 বছর পর আবার আপনার রায় পরিবর্তন করে দিবেন। এটাই তো বিষয়কে জটিল না, একদম সিম্পল একটা বিষয়, এটা সহজ একটা বিষয় না। তো এটা নিয়ে মারামারি কাটাকাটি লেগে দোকানে ঝগড়া বিবাদ করে সমাজে অস্থিরতা তৈরি করে প্রতিহিংসা তৈরি করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। তার মানে আপনারা এখানে যারা আছেন পুরুষ মানুষ, আপনাদের কাছে আমার এইটাই ওসিয়ত বা নসিহত, যাই বলেন এটা আপনারা নিজেরা সমাজের মধ্যে একতার সাথে শান্তিপূর্ণভাবে থাকবেন। এটা করবেন তো নাকি? এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমার মা বোন আপনারা যারা আছেন, আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? অনেক দূর থেকে একদম ঘুমটা এভাবে দিয়ে 2টা চোখ একটু বের করে তারপরে দেখতেছে। আবার ওই পাশে আছে, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আপনাদের কাছে আমার যেই চাওয়াটা, আপনারা এতদিন পর্যন্ত আপনারা ভোট দিয়েছেন মেম্বরের কথায়, ভোট দিয়েছেন বাড়ির জামাইয়ের কথায়, ভোট দিয়েছেন চাচা শ্বশুরের কথায়, ভোট দিয়েছেন জ্যাঠা শ্বশুরের কথায়। বাইরে কইছে গো এমক মার্কায় ভোটটা দিবা, পরের দিন কি এমক মার্কায় ভোট দিছেন। এটাই তো করছেন নাকি? নাকি এটা আলাদা কোনো কথা? এটা করছেন কিনা? এবার আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ভোট এবার নিজের ইচ্ছায় দিবেন। আপনার চাচা শ্বশুরের কথায় কি আপনি ভাত খান? আপনার চাচা শ্বশুরের কথায় কি আপনি জামা কাপড় কিনেন? আপনার চাচা শ্বশুরের কথায়, মেম্বারের কথায়, এলাকার চেয়ারম্যানের কথায় আপনি কি আপনার পছন্দ অপছন্দ পরিবর্তন করেন? তাহলে ভোট দেওয়ার সময় কেন তাদের কথা শুনবেন? আপনার যাকে ভালো মনে হবে আপনি তাকে ভোট দিবেন, যাকে খারাপ মনে হবে তাকে ভোট দিবেন না। তবে সিদ্ধান্তটা আপনি নিজে নেবেন। খালা এটা আবার মানবেন তো নাকি? এটা মানবেন তো? এবার আর মেম্বারের কথায় ভোট নয়, এবার জামাইয়ের কথায় ভোট নয়, ভোট নিজের কথায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটা মনে থাকবে তো? আমি বলবো না আমাকে ভোট দেন, ভোট যারা ইচ্ছা দেন, কিন্তু নিজের পছন্দ। একটা কথা আছে না, নিজের পছন্দ কইরা, নিজের পছন্দ কইরা যদি বিষয়টা খারাপ হয় তাও একটা শান্তি আছে যে আমি নিজে পছন্দ করে নিয়েছি, তাই না? এটা আপনাদের কাছে আমার চাওয়া, এটা আপনাদের কাছে এটা আমার একটা মানে রিকোয়েস্ট। আমি হাত জোর করে অনুরোধ করব, যাকে ভালো মনে হবে আপনারা তাকে ভোট দিবেন, যাকে খারাপ মনে হবে তাকে বর্জন করবে। স্বামীর কথায়ও না, চাচা শ্বশুরের কথায়ও না, মেম্বারের কথায়ও না, চেয়ারম্যানের কথায়ও না, যাকে ভালো মনে হবে তাকেই দিবেন। আর এই যে বাচ্চা কাচ্চা যারা আছে আমার মতো, আমাকে অনেকে বাচ্চা কাচ্চা বলে যে 500-700 নাকি ভোট পাবো না। আসলে 500 ভোট পাই নাকি 5 লাখ ভোট পাই না 2.5 লাখ ভোট পাই, এটা জনগণ নির্ধারণ করবে না। এটা তো আসলে আর অন্য কেউ নির্ধারণ করবে না। তো এটা আল্লাহর কাজ তো আর বান্দা নিয়ে নিতে পারে না। যারা আল্লাহর কাজ যেই বান্দায় নিয়ে নিতে চায় তারা হচ্ছে অহংকারী, দাম্ভিক। আর অহংকারী এবং দাম্ভিকদের হচ্ছে আল্লাহ ধুলার সাথে মিশাই দেয়। তো আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের ভালো রাখি। তো এই যে যারা এখন ইয়াং মানুষ আছেন আপনারা, আপনাদেরকে একটা নসিহত, সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে সমাজে প্রচুর পরিমাণ মাদকের একটা বিস্তার হয়েছে। মাদক, প্রচুর পরিমাণ মাদকের বিস্তার। এই মাদক আপনার পরিবার তো নষ্ট করবে, সমাজটাকে নষ্ট করে দিবে। এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনি আন্টিরা যারা আছেন, এবার এইটার সাথে আপনাদের একটা দায়িত্ব আছে। আঙ্কেলরা দায়িত্ব পালন করে না,
ওনারা সকালে উঠে বাজারে যায়, দোয়ানে আজারা গল্প গুজব করে, দুপুরে ভাত খায়, এরপরে আবার বারে সন্ধ্যার পরে দোয়ানে গল্প গুজব করে ঘুমাই যায়। ফলাফল যদি খারাপ করে আয়া মারে বকে, এটা তোর ফুতে করছে, এটা করে না। আবার ভালো করলে কয় কি এটা আমার ফুট, কয় কি না, কিন্তু কামের সময় থাকে না। এটা আমার দেখে এটা আমিও বুঝি, আমার ফুটের খবরও আমি নিতে পারি না ঠিকঠাক ভাবে। কিন্তু আন্টি যারা আছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনার ছেলেটা কার সাথে মিশে এই দায়িত্বটা একটু আপনি নেবেন। আপনার ছেলেটা যদি আরেকটা খারাপ ছেলের সাথে মিশে, তাহলে আপনার ছেলেটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বাজারে একটা কথা আছে না, যদি আতরওয়ালার সাথে মিশে, সে আতর হয়তো ফ্রিতে পাবে না, কিন্তু আতরের সুঘ্রাণটা পাবে না। কিন্তু কামারওয়ালার সাথে মিশলে, এখানে পেশা অর্থে বুঝায় নাই, সে হয়তো কামারওয়ালা তাকে মারবে না, কিন্তু আগুনের ফুলকি পড়ার একটা সম্ভাবনা আছে কিনা? এই কারণে সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। আপনার ছেলে বা আপনার মেয়ে কার সাথে মিশতেছে, এটা বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। এটার দায়িত্ব হচ্ছে মায়েদের। মায়েরা এটাকে কি করতে হবে, আপনারা একটু অনুসন্ধান করবেন যে আপনার ছেলে প্রতিনিয়ত কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে গল্প করতেছে, কার সাথে স্কুলে যেতেছে। যদি মনে হয় অপ্রত্যাশিত কিছু করছে, এটা তার সাথে গালাগালি করে লাভ নাই, তাকে ডাইকাই না বুঝান, কথা বলেন, গল্প করেন। কিন্তু এর সামনে যদি আপনি গ্রামের আরো 5 জন মানুষের সামনে কোন তোরে এই ফাইলা আমি ভুল করছি, আমরা ধ্বংস করে ছাড়ছস, এ আরো কি করবে, আপনার থেকে দূরত্ব মেনটেন করবে। আমরা কি করি, আমরা ছেলের একটা ভুল পাইলে তাকে বলার আগে পুরো এলাকা একদম মাইকিং করে শোনাই, তার শাশি রে কই, জেডি রে কই, আরো কয়েকজন রে কই, শাশা জাডারে কই। ওই ছেলেটা লজ্জা পায়, তখন পরে একটা ভুল করলো, তখন বাসায় এসে বলবে না। কিন্তু আপনারা যদি সাহস দেন, ঠিক আছে বাপ, আমরা মানুষ, ভুল করতেই পারি, কিন্তু এটার পুনরাবৃত্তি করুন, এটা ক্ষতি। আপনি যদি তাকে সাহস দেন, বারবার কথা বলতে থাকেন, তাকে স্পেস দেন, মানে সুযোগ দেন, তাইলে দেখবেন সে আপনাকে আইসা একটা অপরাধ করুক, ভুল করুক, কিছু করুক, সে আইসা আপনাকে বলবে। এই জিনিসটা একটু আপনারা করেন। আমি দীর্ঘায়িত করবো না, এরপর আমরা পুরন যাব। আপনারা এখানে যারা আছেন, আপনাদের সাথে লাস্ট একটা এখানে লাস্ট একটা অনুরোধ, আমি আমার আন্টিদের সাথে একটু দেখা করব, কিন্তু অনুরোধটা সেটা হচ্ছে আপনারা একটা মানুষ এখান থেকে করতে পারবেন না, আমার সাথে একটা মানুষ ওখানে যেতে পারবেন না, একজনও না। এটা রাখতে পারবেন কথাটা? একটা মানুষ, অর্থাৎ আমি যখন ওখানে যাব, তখন আমার সাথে এখানে একটা মানুষ আমার পিছনে যাবেন না। নো ক্যামেরাম্যান, নো এই বাসার মুরব্বী, এখানে আমার বাড়ি, এটা কেউ যেন না যান। শুধু আমি যাব, উনাদেরকে আমি একটা সালাম দিব, দেন আমি চলে আসবো। আমার সাথে আপনারা কেউ যাবেন না। এখানে মনে এই পাশে কিছু আন্টি আছে, আর এই পাশে মনে আছে, তাই না? হ্যাঁ, আমি 2 পাশে যাব, কিন্তু আমার সাথে একটা মানুষ যেতে পারবেন না। কিভাবে তাদের সাথে এই বাড়ি সিপা সাপা অলি বলে আমি চিনি, আমি গ্রামে বড় হয়েছি। এরা আইজাল, ফাইচাল, মাইজাল, এরপর হচ্ছে আহমদাই, বারান্দা, এগুলা আমি সবই চিনি। কাড়া, বাসমুরা, এগুলা দিয়ে আমি হাইটা বড় হয়েছি। সুতরাং এই নির্বাচনের কারণে আমি এমন না যে এখানে আমি এমনি আসছি। নির্বাচনের যদি কপটতা থাকতো, তাহলে একটা সাদা দবদবে পাঞ্জাবি পইরা তারপরে হচ্ছে খেতনাই মেলাইলাম বলে। কিন্তু এগুলো অভিনয়, এগুলো আমরা বুঝি। যেটা রিয়েল, জেনুইন, আপনার যেই নিজে যেটা, আমি যদি নির্বাচন না হয়তো পাঞ্জাবি যেহেতু পড়তাম না, আমি এখনো পড়ি না। যেটা পরে আমি আরাম পাই, যেটা আমার মূল, আমি এটা পড়ি। তো সুতরাং আমার সাথে কেউ আসার দরকার নেই, আমি একা যাই, তাদের সাথে কথা বলি। আর আপনারা সমাজে, তাহলে আমি কয়টা পরামর্শ দিয়েছি? 3টা, মনে থাকবে তো? নাম্বার 1, কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, যে মার্কায় যে ভোট দেখ না কেন, সমাজে অস্থিরতা করা যাবে না। মনে থাকবে কিনা? হাতার মনটা বেজার হয়ে গেছে, মনে থাকবে? সবাই আমরা একতার সাথে থাকবো। 2 নাম্বার, আন্টিদের জন্য যে পরামর্শ, ভোট নিজের পছন্দ দিব, মনে থাকবে? 3 নাম্বার, আন্টিদের জন্য একটা পরামর্শ ছিল, সন্তান কার সাথে মিশে, এটা আন্টিরা হচ্ছে কি করবে, খেয়াল করবে। আমি ওনাদের কাছে যাচ্ছি, আমার সাথে একজন যাবেন না, ঠিক আছে? এগুলা থেকে আমরা এগুলা মুখে ঘোষণা দিয়ে আমরা করবো না। কাজ হইলে হয়েছে, মাছ ছেড়ে কাজ হয়ে যায়, হয় না? হয় কি না? এনএসআরসি 12 করে ভাই, ঘোষণা দেওয়ার দরকার নাই, যেটা হওয়ার এটা এমনি হয়ে যাবে। বলেন যেটা হওয়ার এটা হবে, শেষ। এটা আমি ঘোষণা দিব, এটা করবো, এরকম কিছু এটা এমনি হয়ে যাবে। দিবেন? ভাই, আল্লাহ নির্বাচিত করুক আর না করুক, বাংলাদেশে যেই প্রান্তেই থাকি না থাকি, এলাকার জন্য ভালো কাজ করার জন্য নির্বাচিত হওয়া কোনো মুখ্য বিষয় না।
নির্বাচিত হই বা না হই, এই যে এখন যা যতটুকু করছে, যতটুকুই করছে, এই যে এখানে আসছে এটা কি নির্বাচিত হয়ে আসছে? যতটুকু সহায়তা আল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে আল্লাহর উসিলায়, আল্লাহর রহমতে, এটা কি নির্বাচিত হইতে হয়েছে এটার জন্য? যদি আল্লাহ যে সিদ্ধান্তই দিবে এটা আমাদের তকদিরের ফয়সালা, এই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা আমাদের এই সমাজের উন্নয়নের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।